একটা গুনাহ হলো এটা। আর একটা গুনাহ কি করি? কসম খাই মায়েরা খালারা, কসম খাই। আপনার এলাকাতে আছে কিনা জানি না, কথাতে কথাতে মায়েরা খালারা কসম খাইবে। সালুন চুরি হয়ে গেল, চাপ্পাল চুরি হয়ে গেল, কাঁচা বাদনা চুরি হয়ে গেল, ঝগড়া লেগে গেল, মায়েরা খালারা কসম খাইবে। কেমন কসম? চোখ ছুঁয়ে কসম খাচ্ছে, বাবুরে আমি এটা কাজ করিনি। এই ফেরেশতা ছেলা কোলে আছে, ছেলার কসম খাচ্ছে, বাবুরে এটা কাজ করিনি। জমিন ছুঁয়ে কসম খাচ্ছে, বাবুরে মরণতে খাট ছুঁয়ে কসম খাচ্ছে, বুঝরে বেটার কসম খাচ্ছে, বাবুরে আমি এগুলা কাজ করিনি। বিচার পঞ্চায়েতে বসে যায়, ভাইয়েরা আমার বাচ্চাটাকে কোলে নিয়ে লাই, আর মসজিদ ঘরে চলে যায়, আর বলে আমি ছেলেটার মাথায় হাত দিয়ে কসম খাবো। ওরে আল্লাহ, কত ভাইকে দেখবেন সুবহানাল্লাহ, বাপের মাথায় হাতে দিয়ে কসম খাইবে, মায়ের মাথাতে হাত দিয়ে কসম খাইবে। এই মুসলমান, নবী বলেছেন উম্মত রে, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। তুমি যদি অন্য মানুষের যদি কসম খাও, আল্লাহ ব্যতীত অন্য জিনিসের তুমি কসম খাও, তাহলে তোমার দ্বারাতে শিরক হয়ে গেল, তোমার দ্বারাতে পাপ হয়ে গেল। তাহলে তুমি আসমানের কসম খেতে পাবে না, তুমি জমিনের কসম খেতে পাবে না, চাঁদের কসম খেতে পাবে না, মাটির কসম খেতে পাবে না, তুমি অন্য জীব জন্তুর কসম খেতে পাবে না, তুমি খাটছে কসম খেতে পাবে না। একমাত্র তোমাকে কসম খাইতে গেলে এক আল্লাহর কসম তোমাকে খাইতে হবে। তুমি এক আল্লাহর কসম খাও, আল্লাহ বাদ দিয়ে অন্য তুমি কোন জিনিসের কসম খাইও না। অন্য জিনিসের কসম খাও তোমার চলবে না। খো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেলায় জায়গাতে মেলা এরকম কসম খেয়েছেন, কিন্তু আল্লাহর ব্যাপার, আল্লাহ যা ইচ্ছা তাই কসম খেতে পারবেন। মানুষের জন্য কিন্তু জায়েজ নয় যে আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের মানুষ কসম খাইবে। মানুষ একমাত্র আল্লাহর কসম খাইবে। এই জন্য মায়েরা খালাকে বলবো, মা খালা দাদি নানি বোনকে, আপনারা যখন কসম খাইবেন এক আল্লাহর কসম খান। খাটছে কসম খাইতে হবে না, চোখ ছিয়া খাইতে হবে না, বেটার মাথাতে খাইতে হবে না, বাপের মাথাতে খাইতে হবে না, আর নিজের স্বামীর মাথায় কসম খাইতে হবে না। কসমের দরকার হইতে গেলে, কসম খাইতে গেলে এক আল্লাহর কসম খাইতে হবে। আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসের কসম খাওয়া চলবে না। তো ভাই মুসলমান, আর একটা কথা আপনাদের সামনে বলে দিই। এই যে আজকে আমরা বর্তমান মুসলমান রাস্তা দিয়ে চলি, চলতে চলতে আমার কত গায়ের মুসলিম ভাইরা রাস্তা ঘেরা টাকা লেনে লিখে না, লাইনে চান্দা ওর মেলা ঠেলার সময়তে 10, 20, 100, 200 মাজবুর করে দেয়, আলাগ কথা, কিন্তু যদি বাঁচতে পারেন তো বেঁচে যান। কত ভাই নিজের মনে জি মেলাতে যে টাকা জমা করে আসছে, নিজের মনে 5 টাকা 10 টাকা 100 টাকা 2 টাকা জমা করে আসছে, এগুলাও ভুল। এগুলা হলো শিরক, এগুলা হলো শিরকের গুনাহ, শিরকের পাপ। এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে ভাই, এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। এবার বলবেন, হাজী মাওলানা এত এত পাপ করার পর, গুনাহ করার পর আল্লাহর দরবারে যদি আমরা তওবা করি, আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করবেন? জি, আল্লাহ খুব বড় দয়ালু, খুবই বড় দয়ালু। যেমন আল্লাহ রসুলের একটা হাদিস আছে, নবী বলেছেন, একটা লোক একটা ঘোড়ার উপরে চড়ে রাস্তা দিয়ে হাঁটছেন, সফর করছেন, রোদের সময়, গরমের টাইম, গরমের সময়, এই যে 2-4-5 দিন আগে যেমন গরম চলছিল, এরকম গরমের টাইম রাস্তা দিয়ে হাঁটছে, আর ওই ঘোড়াটার উপরে উঁচাই পা আছে, ওতে খানা আছে, ওতে পানি আছে, ওতে দানা আছে, সব কিছু ওই ঘোড়ার উপরে আছে। এবার লোকটা হাঁটতে 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 এক গাছের তলাতে যে বসেছে, নিজের ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে, গাছের তলাতে বসেছে, রোদের টাইম, আমি একটু এখানে আরাম করি, তারপরে তখন এখান থেকে অন্য জায়গাতে যাব। গাছের তলাতে যেমনই বসা ভাই, ওই লোকটার চোখ কিন্তু লেগে গেছে, মানে ঘুমিয়ে গেছে। যেমনই ঘুমিয়ে যাওয়া, ও তো জানে না, হুঁশ বুদ্ধি সব হারিয়ে যায়। এবার যেমনই ঘুম থেকে তার চোখ ভেঙেছে, সুবহানাল্লাহ, দেখছে তো তার ঘোড়া কিন্তু গায়েব আছে, ঘোড়া নেই। এবার আপনারা জান বলেন, যেই লোকটার ঘোড়াতে খানা পিনা, টাকা পয়সা, দানা পানি সব কিছু আছে, আশেপাশে কোনো বাড়ি দেখা যায় না, আর মাঠে ময়দানে ঘোড়া হারিয়ে গেল, কেমন করে বাড়িতে আসবে? আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটার মন খারাপ। লোকটা মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ
আর মনে হয় আমি দুনিয়াতে বাঁচবো না, আর মনে হয় আল্লাহ আমি দুনিয়াতে বাঁচবো না। কারণ আল্লাহ জি আমার খানা পিনা সব ওই ঘোড়াটার পরে আছে, সব ওই ঘোড়াটার পরে আছে। এই পাক পরওয়ারদিগার, এই আল্লাহ আর আমি বাড়ি যেতে পারবো না। লোকটা নিরাশ হয়ে গাছের তলাতে বসে থাকে, লোকটা আফসোস করে গাছের তলাতে বসে থাকে। এই করতে 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 হঠাৎ করে ঘোড়াটা কোন দিক থেকে হাজির হয়ে গেল, হঠাৎ করে ঘোড়াটা কোন দিক থেকে চলে এলো। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, এবার ওই ঘোড়াটা যখন লোকটা পেয়ে যাবে তার মনে কত খুশি হবে। ঘোড়াটা হারিয়ে গেছিল, কিন্তু ঘোড়াটা যখন পেয়ে নিল তার মনে কত খুশি, তার মনে কত আনন্দিত। আল্লাহ বলেন, বান্দারে, এই মতো আমার গুনাহগার পাপী বান্দা যখন গুনাহ করে পাপ করে, যখন গুনাহ করে পাপ করে, এবার ওই বান্দা যখন গুনার কাজ বাদ দিয়ে, পাপের কাজ বাদ দিয়ে যখন আমার দরবারে এসে তওবা করে আর বলে, মাবুদ তুমি আমার জীবনের গুনাহ থেকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও, যখন এরকম ভাবে তওবা করে, আল্লাহ বলেন ওই লোকটা ঘোড়া পায়ে যত খুশি হয়, আমি আল্লাহ তাআলা তার থেকেও বেশি খুশি হই। मेराज भाई, महिला पंडाल में पर्दा बहुत ही खराब दिख रहा है, आप जल्द से जल्द पर्दा को ठीक कीजिए। मेराज भाई, आप लोग घबराए नहीं, टप्पू से पार कर गए हैं मौलाना साहब, अब्दुल गफ्फार सलाफी साहब टप्पू पार कर गए हैं, 5 ही मिनट में आपके बीच आ जाएंगे। इसलिए आप लोग शक में न पड़े कि आप क्या आखिर आप लोगों को धोखा दे रहे हैं, ऐसी कोई बात नहीं है। शायद पहुंच रहे हैं, टप्पू पार कर गए हैं, 5 ही मिनट में स्टेज पे आ जाएंगे। इसलिए आप लोग शक में न पड़े, 5 ही मिनट में शायद आपके बीच हाजिर होंगे। और डायरेक्ट এখানে দেখে লাও। হ্যাঁ, তো ভাই শেষের বেলাতে মা খালাকে পেন্ডালে একবার চাদর পেঠে দেন। শেষের বেলাতে মা খালা শেষ বেলাতে আপনাকে পেন্ডালে চাদর দিয়েছে, বিসমিল্লাহ বলে যে যা পারবেন দিবেন, কিচ্ছু না পারতে গেল বিসমিল্লাহ বলে চাদরখানে একবার নিজের হাতখানটা দিয়ে দিবেন, আল্লাহ অতি বরকত দিবে। তো শেষের বেলাতে একবার চাদর যাইছে আপনাকে পেন্ডালে, যতদূর যে পারবেন আপনারা নিজের দান গলাকে দিয়ে পাঠাবেন, আর ভাইয়ের ভেতরে তার চাদর একবার ঘুরিয়ে দেন, যাই দিবে, যে 10, 20, 100, 200, 50 যে যা দেবে, ভাইয়ের পেন্ডালে একবার চাদর ঘুরিয়ে দেন, মায়ের পেন্ডালে একবার চাদর ঘুরিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, তোমার একজন বান্দা আল্লাহ 250 টাকা জমা করে গেল, 2500 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসর ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড়ে কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে, জোগাড়ে কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে, লক্ষ কোটি মধুরা বয়ে, করছ বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। এমন জায়গা
যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন, বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। দাদা গেছেন, বাবা গেছেন, আর তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। সাধের ছেলে চলে যাবে, সাধের ছেলে চলে যাবে, আর তো আব্বা ডাকবে না। পরনের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। পরনের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। ভাই আমার, হায়াত বাকি তো মুলাকাত বাকি। শেষ কথা কিন্তু একটা বলে যায় ভাই, এই মুজিবুর রহমান ভাই মাদ্রাসা যে করেছে, ছোট মানুষ, তাজরুবা এখানে অন্য দিক দিয়ে হয়তো আছে, কিন্তু এদিক দিয়ে এখনো হয়নি। আপনারা তার ভুলটাকে ভুল মনে করিয়েন না ভাই। যদি ওর দ্বারাতে কোনটি ভুল হয়েছে তা আপনারা ওকে মাশওয়ারা দিন, ভালো বুদ্ধি দেন যে এরকম না করতে হয়, এরকম করতে হয়তো, কি এরকম করো, কি এরকম করো যে তারা কি হবে, এরকমভাবে তাকে বুদ্ধি দিবেন। আর যখন হিম্মত করেছে ভাই, আপনারা সাথ দেন, সাথ দেন। দান 12 মাসই খোলা আছে। মাদ্রাসাতে কোনো টাইমে আপনি এসে দান করতে পারেন। জরুরি লয় যে জালসা হবে তাহলে দান করব, কোনো টাইমে আপনি মা পেলে চলে এলেন, মাথায় করে ধান পৌঁছে দিলেন, টাকা পৌঁছে দিলেন, একটা সব গালা পৌঁছে দিলেন, আপনি একটা বল গালা কিনে দিয়ে দিলেন, একটা পাঙ্খা গালা কিনে দিয়ে দিলেন। এই মতো আপনার যখন যেটা দরকার হবে, দরকার হিসাবে আপনি মাদ্রাসাতে দান করতে পারেন। ভাই